আচ্ছা, তো লিঙ্কডইন মার্কেটিং আমরা যেমন ফেসবুক মার্কেটিংটা শিখেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেছি। তো এটার মতনই প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইনটা হচ্ছে আপনার একটু প্রফেশনাল, মানে বিশেষ করে প্রফেশনাল লোকজন এই জায়গাটাতে থাকে। লিঙ্কডইন কিন্তু সবাই ইউজ করে না। দেখবেন যে আপনার ফেসবুক কিন্তু একদম লয়ার লয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল সবাই ফেসবুক ইউজ করে, মানে সব ধরনের মানুষ এখানে আছে। কিন্তু লিঙ্কডইনটা আসলে সবাই ইউজ করে না বা সবার জন্য না। যারা বিভিন্ন প্রফেশনে আছে তারাই মূলত লিঙ্কডইনটা ইউজ করে। তো প্রফেশনালদের কমিউনিটি হচ্ছে লিঙ্কডইন। এবং এই লিঙ্কডইন থেকে বায়ার, মানে লিঙ্কডইনটা মূলত ফোকাস দেওয়া উচিত হচ্ছে বায়ার পাওয়ার জন্য। মানে এই লিঙ্কডইন প্ল্যাটফর্মটাতে প্রচুর পরিমাণ বায়ার পাওয়া যায়। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার আর কি। যদি বলি যে লিঙ্কডইনের আসলে এমনিতে নরমালি আপনার লিঙ্কডইনের যে কাজগুলো, যেমন লিঙ্কডইন অ্যাডস, এইগুলার কি পরিমাণ ডিমান্ড আছে, খুব বেশি কাজ নাই এইগুলার। কিন্তু লিঙ্কডইনটাতে মূলত ফোকাস দেওয়া হয় বায়ার হান্টিং এর জন্য। ঠিক আছে, তো এই কারণে লিঙ্কডইন সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা, তো প্রথম ক্লাসে আজকে আজকে লিঙ্কডইনে আমরা পার্ট ওয়ানে আসলে কি শিখবো। লিঙ্কডইন পার্ট ওয়ানে আমরা শিখবো হচ্ছে সহজ পার্ট আর আজকে একদম, কারণ প্রথম ক্লাসটা সহজই থাকে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন শিখবো, খুবই সহজ। এবং হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ শিখবো, কিভাবে প্রফেশনালি সেট আপ করবো। এবং আমরা হচ্ছে সাম অপশনস, মানে লিঙ্কডইনের যে অপশনগুলো আছে, যেইগুলো আমাদের দরকার, সেই অপশনগুলো মূলত আমরা হচ্ছে আজকে দেখব। আচ্ছা, তো আমি আলোচনায় যাচ্ছি, মূল আলোচনায়। তো লিঙ্কডইনে যেহেতু আমরা মানে লিঙ্কডইনে কাজ শিখবো, তো প্রথমেই আমাদের লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যেখানেই কাজ করেন না কেন, সেখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। এই কারণে প্রথমে আমাদের লিঙ্কডইনে যেটা লাগবে, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি জাস্ট লিখবেন হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন লিঙ্কডইন লিখে সার্চ করেন। লিঙ্কডইন লিখে সার্চ করেন, দেখবেন যে লিঙ্কডইনের এখানে আমাদের সাইট আসবে। এবং লিঙ্কডইনটা কিন্তু অনেক সেনসিটিভ একটা প্ল্যাটফর্ম। আপনি যদি মনে করেন একটা ডিভাইস থেকে যদি একাধিক অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু প্রবলেম হয়। একটা আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট করলে কিন্তু প্রবলেম হয়। যার কারণে হচ্ছে আমরা চেষ্টা করব। আর লিঙ্কডইনের মানে ধরেন আপনার একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, যদি আপনি ওই আইপি দিয়ে বারবার অ্যাকাউন্ট করতেই থাকেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হবে। আর লিঙ্কডইনে মূলত ডিসেবল ইস্যুটা বেশি হয়। হ্যাঁ, ডিসেবল ইস্যুটা বেশি হয়। তো যাই হোক, আহ, দেখাচ্ছি। তো খুবই সেনসিটিভ, এই কারণে হচ্ছে একটু স্মুথলি ইউজ করবেন এবং যেভাবে বলবো সেইভাবেই আপনার হচ্ছে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, এটা হচ্ছে আগের একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা আমি হচ্ছে সাইন আউট করে দিচ্ছি, নতুন একটা অ্যাকাউন্ট করব। যদিও প্রবলেম হতে পারে, অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে, কারণ অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে। তো এইখানে আমাদের যেটা আমাদের করতে হবে, অ্যাকাউন্ট করার জন্য জয়েন নাওয়ে আপনি ক্লিক করবেন। তো জয়েন নাওয়ে ক্লিক করার পর এখানে দেখেন ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। দুই ভাবে মূলত অ্যাকাউন্ট করা যায়। আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে চাইলে সাইন আপ করতে পারেন এগ্রি এন্ড জয়েনে ক্লিক করে, বা সরাসরি আপনার যদি একটা গুগল অ্যাকাউন্ট থাকে মানে জিমেইল থাকে, সেই জিমেইলের মাধ্যমে সরাসরি আপনি অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা আর ওই যে ইমেল পাসওয়ার্ড এইরকম কিছু লাগবে না, জিমেইলের মাধ্যমেই আপনি হচ্ছে অ্যাকাউন্টটা করে ফেলছেন আর কি। তার মানে জিমেইলে আপনার যে নাম থাকবে, মানে সে জিমেইলের ইনফরমেশন গুলাই আপনার এখানে নিয়ে নেবে। যেমন জিমেইলে আপনার নাম, বার্থ অফ ডেট, এই সকল ইনফরমেশন গুলো সে জিমেইল থেকে পেয়ে যাবে, আপনার কষ্ট করতে হচ্ছে না। আচ্ছা, তো যাই হোক, দুইভাবেই অ্যাকাউন্ট করা যায়। আমি মনে করেন কন্টিনিউ উইথ গুগল, আমি গুগলের মাধ্যমে করছি। অন্য অ্যাকাউন্ট করব। আচ্ছা, এখানে আমাদের আরো তো অ্যাকাউন্ট আছে, দেখি তো কি অবস্থা।
ওদের ছিল হচ্ছে কোনটা, 13 হাসান রানা 13। 13। এটা সাইন ইন, সাইন আউট হয়ে গেল, দেখি পাসওয়ার্ড মনে আছে কিনা। হয়েছে। আচ্ছা, আমরা মনে করেন আমরা হচ্ছে এখান থেকে একটু জয়েন নামে ক্লিক করি এবং গুগলের মাধ্যমে করতে পারি, বা আপনি হচ্ছে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়েও করতে পারেন। ইমেল দিলে আপনার ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা দিতে হবে আর কি। তো গুগলের মাধ্যমে সহজ করি, কনফার্ম, এবং এখানে এগ্রি এন্ড জয়েন। এখানে তারা কিছু পাজল দিবে, এই পাজলগুলা আমাদের একটু ভেরিফাই করে নিতে হবে। তো এখানে কারেক্ট কোনটা, এই যে এটা, তারপর এটা সোজা কোনটা আছে, যে এটা, এটা, এটা লাস্ট যেটা, এটা। তো ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন দেখেন ক্যাপ মাঝে মধ্যে প্রবলেম করে তারা। এটা, 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 এটা হতে পারে, এটা। দেখছেন, এই এক প্রবলেম, ক্যাপচা তারা হচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে। কিছুদিন ধরে অনেক সাইটে এরকম সমস্যা হইতেছে। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে খুব প্যারা খাইতে হইতেছে। লিঙ্কডইন, আচ্ছা আমাদের এখানে হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই যাচ্ছে তারা। ফোন নাম্বার কই পাবো, কারো ফোন নাম্বার আছে এক্সট্রা? দিব স্যার। বলেন, জি স্যার নেন। যে কোনো একজন বলেন। 01 778 40 78 90 90 73 73 67। 67। কোড আসলে দিতেছি। হ্যাঁ, কোডটা বলেন। আসলে এখনো স্যার আসে নাই? না, আচ্ছা, কল আসবে একটা, দেখেন কল আসে কিনা। তাও তো খবরটা তাও হচ্ছে না। আসে না স্যার। আসে নাই? না। এই প্ল্যাটফর্মগুলো খুবই বিরক্তিকর, খুবই বিরক্তিকর। এটা হচ্ছে স্যার জিপি তে একটু সমস্যা হয়, অন্য নাম্বার নেন কারোর থেকে একটা। জিপি তে সমস্যা করে কোড আসতে। আরেকটা নাম্বার দেবো স্যার, ব্যাক যান। ওদের জিপি আর রবি আর বাংলালিংক সমস্যা না, সমস্যা হচ্ছে ওদের এখানে। দেখেন তো আবার, তাদের প্রবলেম।
না স্যার, এটা আসবে দেখবেন যে 24 হওয়ার পর। কাজ শেষ হওয়ার পর ঠিক আসবে। হুম, কাজ শেষ হওয়ার পর ঠিক আসবে। পরে আসে। দাঁড়ান আরেকটা জিনিস দেখি একটু। আসো। লিঙ্কডইনের কমন সমস্যা। কোনো অ্যাকাউন্টে দেখানো যায় না। লাভ নাই তো, একই সমস্যা করবে। সাইন আপ আপনারা পারবেন, সাইন আপ করাটা এত কঠিন কিছু না। কারণ আমার স্যার এখান আমার থেকে কাছে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট তো আমার কাছেও আছে। অ্যাকাউন্ট ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি দেখাইতে চাইছিলাম কিভাবে অ্যাকাউন্টটা করবেন আর কি। হ্যাঁ, তো অ্যাকাউন্ট করাটা খুব কঠিন কিছু না। এই যে এরকম ক্যাপচা চাবে, আমি যেরকমটা দেখাইছি, যেমন আপনি যখন এই যে দিয়ে এই যে মেল দিয়ে যখন সাইন ইন করবেন, যে মেল দিয়ে বলে দিচ্ছি। এই যে আমি মনে করেন জয়েন হলাম। এখন আপনার প্রথমে ক্যাপচা চাবে। হ্যাঁ, ক্যাপচা চাওয়ার পর আপনি এই যে দেখবেন যে কোনটা সোজা আছে, তো ওইভাবে ভেরিফাই করে ফেলবেন। আপনাদের এই ধরনের প্রবলেম হবে না, কারণ আমার তো এটা দিয়ে অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো এরপর দেখা গেল যে আপনি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন, কিছু চাবে আর কি, যে ক্রাইটেরিয়া আছে। তো ওই ইনফরমেশন দিলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। অ্যাকাউন্ট করা খুব বেশি কঠিন কিছু না। ফেসবুকে যেই রকম অ্যাকাউন্ট আমরা করি, ইনস্টাগ্রামে যেই রকম অ্যাকাউন্ট করি, লিঙ্কডইনও সেম একই রকম ভাবে আমরা হচ্ছে সাইন আপ করে ফেলবো। ঠিক আছে, সাইন আপ করার পর আপনার তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। অ্যাকাউন্টটা কিরকম থাকবে দেখেন, দেখাচ্ছি। আচ্ছা আমি আহ, হচ্ছে হচ্ছে সাইন ইন করতেছি আরেকটা অ্যাকাউন্ট, যেটা আগের ছিল এই অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করি। দেখি পাসওয়ার্ডটা মনে আছে কিনা। আচ্ছা তো এখন একটু লিঙ্কডইনে যাই আমরা। লিঙ্কডইন, এখন আমরা একটু সাইন ইন করি। আগে একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটাতে আমি হচ্ছে লগ ইন করবো। এই অ্যাকাউন্টটাতে লগ ইন করি একটু। হ্যাঁ, আচ্ছা এটা সে মেইলের মাধ্যমে আমি লগ ইন করে ফেললাম। দেখেন আর পাসওয়ার্ড টাসওয়ার্ড কিন্তু কিছুই চাই নাই, কারণ কি মেইলের মাধ্যমে করছি। এই যে লগ ইন করলাম না, আপনার অ্যাকাউন্টটা মনে করেন এইরকম দেখাবে। মানে যখন লিঙ্কডইনে সাইন আপ করে ফেলবেন, সাইন আপ করার পর আপনার অ্যাকাউন্টটা এরকম হবে। এইরকম হবে। আচ্ছা, এইরকম আসার পর আপনি প্রথমে যেটা করবেন, আপনি সরাসরি এইখানে দেখেন আমার কিন্তু একটা ছবি আছে। তো আপনাদের কিন্তু এরকম ছবি থাকবে না, নতুন অ্যাকাউন্টে তার ছবি থাকবে না। আপনি যে এখানে মি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে সরাসরি আপনি ভিউ প্রোফাইলে যাবেন।
ভিউ প্রোফাইলে আসার পর এইখানে আপনি প্রথমে আপনার ছবিটা দিবেন, এবং ছবিটা অবশ্যই আপনার প্রফেশনাল ছবি দিতে হবে। যদি পারেন আপনি হচ্ছে ফর্মাল একটা ছবি দেন, এবং সেটাও যদি না দেন আপনি এমন একটা ছবি দেন যাতে আপনার ফেসটা বোঝা যায়, কারণ এটা কিন্তু প্রফেশনাল প্ল্যাটফর্ম, আগেই বলছি। এবং এইখানে আপনার যেই একটা কভার পিকচার দিতে হবে, এখানে এটা যেহেতু হচ্ছে দেখানোর জন্য বানানো হয়েছে, এই কারণে এখানে আমি আর কভার পিকচার দেই নাই, কারণ হচ্ছে এটা নর্মালি স্টুডেন্টদের বলে দিই কিভাবে দিতে হয়। এই কভার পিকচার একটা সাইজ আছে, এই সাইজ অনুযায়ী আপনি হচ্ছে এখানে কভার পিকচারটা দিবেন, এবং কভার পিকচারটা হচ্ছে এইরকম দিবেন যাতে কি মনে হয় আপনি একজন ডিজিটাল মার্কেটার। এখানে ধরেন আপনার সার্ভিসগুলো আপনি সুন্দর করে একটা ব্যানার করবেন, একটা সুন্দর করে ব্যানার করবেন, যে সেখানে আপনার ধরেন ব্যানারটার মধ্যে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল, এই জিনিসগুলো আপনি দিয়ে দেন যে কোনটা কাজ। হ্যাঁ, পাশাপাশি আপনি যেটা করবেন, আপনি যে ডিজিটাল মার্কেটিং যে যে সার্ভিসগুলা, ওই সার্ভিসগুলো সুন্দর করে আপনি এখানে ব্যানারটাতে মানে এইরকম ভাবে একটা ব্যানার করেন যাতে দেখতে কি দেখলে মনে হয় আপনি হচ্ছে এই সার্ভিস দেন, মানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন। আপনার প্রোফাইল কভার পিকচার দেখলেই যাতে মানুষ বুঝতে পারে, ঠিক আছে। এবং এটার সাইজ কত দেখেন, আমি যদি একটু লিখি লিঙ্কডইন কভার ফটো সাইজ, আচ্ছা, লিঙ্কডইনের কভার ফটোর সাইজ কত, 1128 বাই 191 পিক্সেল, ঠিক আছে। এই পিক্সেল মানে এই সাইজ অনুযায়ী আপনি হচ্ছে একটা ইমেজ বানাবেন, বানিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন দেখেন এই যে এখানে দেখাই দিছে কি রকমটা হওয়া উচিত আমাদের প্রোফাইলটা। হ্যাঁ, আচ্ছা। এবং এরপর আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আপনার প্রোফাইলটাকে একটু প্রফেশনাল ভাবে সাজাবেন। প্রফেশনাল ভাবে সাজাতে হলে যে কভার পিকচার দিলাম, তারপর আমাদের প্রোফাইল পিকচারটা দিলাম, এরপর এইখানে এসে আপনি আপনার প্রোফাইলে হচ্ছে এখানে অ্যাডস প্রোফাইল সেকশনে যখন ক্লিক করলাম, আপনাদের দেখবেন যে এখানে অ্যাড প্রোফাইল সেকশন নামে আপনাদের অপশন থাকবে। এইখানে এসে আপনাদের আপনার বায়োডাটা, হ্যাঁ, থেকে শুরু করে যা কিছু আছে সব আপনি এখান থেকে অ্যাড করে ফেলবেন আস্তে আস্তে। হ্যাঁ, আপনার এই যে এডুকেশন, তারপর হচ্ছে আপনার পজিশন, এই জিনিসগুলো সব একটা একটা করে আমাদের অ্যাড করতে হবে। করে যদি যাই, প্রথমে আপনার থাকবে হচ্ছে এখানে বায়ু। তো বায়ুর মধ্যে আপনি কি কি দিবেন, বায়ুর মধ্যে দিবেন হচ্ছে আপনার সম্পর্কে, আপনার সম্পর্কে আপনি কি দিবেন, যে আপনি ধরেন কোথায় থেকে পড়াশোনা করেছেন, তারপর হচ্ছে আপনার কি কি বিষয়ের উপর স্কিল আছে, হ্যাঁ, এই জিনিসগুলাই আপনি মানে কি কি সার্ভিস দিচ্ছেন, বা কি কি সার্ভিস দেন, হ্যাঁ, এইগুলা নিয়ে একটা সুন্দর করে বায়ু করবেন। এবং এডুকেশন এখান থেকে আপনি অ্যাড করবেন আপনার, আহ, যেমন ধরেন আপনি কোথায় পড়তেছেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ডিগ্রি, আপনার 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 হচ্ছে সাবজেক্ট কি, হ্যাঁ, স্টার্ট ডেট ইন ডেট না দিলেও সমস্যা নাই, দিয়ে আপনি সেভ করে দিলেন। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আপনি কি অ্যাড করলেন। এরপর আরো জিনিস আছে, যেমন আপনি যে কোথাও জব করেন, হ্যাঁ, সেইটা এখানে আপনার মানে কি হিসেবে আপনি জব করেন, এটা আপনি হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। এবং আপনারা যেটা করবেন, আপনি হচ্ছে এখানে যেটা দিবেন সেটা হচ্ছে আপনি দিবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি দিতে পারেন। হ্যাঁ, দিয়ে আপনি এখানে কোম্পানি মনে করেন ওয়েব প্রোরাইটির নাম দিয়ে দেন, সমস্যা নেই, কোম্পানি নাম ওয়েব প্রোরাইটি দিয়ে আপনি হচ্ছে এখানে সেভ করে দেন। আচ্ছা, এরপর আরো যে জিনিসগুলো এগুলো আস্তে আস্তে অ্যাড করবেন। আচ্ছা, এটা আমাদের লাগবে না, কেরিয়ার ব্রেকটা, এটা আমাদের থাকুক, এটা লাগবে না। আপনি আপনি হচ্ছে আপনার স্কিলগুলো এখানে অ্যাড করবেন, আপনার কি কি বিষয়ের উপর স্কিল আছে এখানে অ্যাড করবেন। যেমন এই যে আমি এখানে আপনার তারা সাজেস্ট করছে এই বিষয়গুলো, তো আপনি এখানে দিবেন যেমন সোশ্যাল মিডিয়া দিতে পারেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, হ্যাঁ, মানে আপনি যে যে কাজগুলো শিখছেন ওই রিলেটেড দিলেন। যেমন আমি যদি ফেসবুক ধরেন, ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং দেন, দেখি তো ফেসবুক অ্যাডস আছে কিনা।
এই যে ফেসবুকে অ্যাডস ম্যানেজার দিয়ে আপনি এটা সেভ করে ফেলবেন। আমার অলরেডি এখানে দেওয়া আছে অনেকগুলা, এই কারণে আমি আর অ্যাড করি নাই আর কি। হ্যাঁ, তো কিভাবে অ্যাড করতে হয় বুঝতে পারছেন। তো এইগুলো কিন্তু প্রফেশনাল ভাবে আপনাকে করতে হবে। আচ্ছা, এরপর এখানে রিকমান্ডেড আরো জিনিস আছে। যদি মনে করেন আপনাদের যে সার্টিফিকেটটা আছে, যখন সার্টিফিকেট পাবেন এখানে অ্যাড করবেন। আপনি যদি কোনো প্রজেক্ট কমপ্লিট করেন সেটা অ্যাড করতে পারেন। আপনি কি কি কোর্স করছেন এটা দিতে পারেন। হ্যাঁ, তারপর যদি একটু এডিশনালে যাই, এডিশনালে আসলে এখানে আপনি আপনি যদি কোনো ভলেন্টিয়ার হিসেবে কোনো জায়গায় কাজ করে থাকেন এইগুলো আপনি দিতে পারেন। হ্যাঁ, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান এখান থেকে আপনি দিতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলা যে দিতে হবে বাট এরকম না, যেই জিনিসগুলোর কথা বলছি ওইগুলা ইম্পর্টেন্ট, যেমন স্কিল, বায়ো, হ্যাঁ, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো আপনাকে দিতেই হবে। এছাড়া এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে এইগুলো আপনি চাইলে দিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের মোটামুটি এখানে সাজানো শেষ হয়েছে। এবং এখানে একটা দেখবেন যে এখানে একটা মার্ক থাকে, এখানে একটা এরকম মার্ক থাকবে যে আপনি কি বিগিনার, ইন্টারমিডিয়েট এরকম আছে। তো এবং এটা দেখবেন যে একবারে এই পজিশনে যখন আপনার ফুলফিল হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার হচ্ছে মোটামুটি সবই ফিল আপ করা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর কি। এখানে দেখবেন যে একটা একটা হচ্ছে একটা মার্ক থাকবে। তো এটা আপনি বুঝতে পারবেন যখন অ্যাড করবেন, তখন বুঝতে পারবেন। এই যে দেখেন অ্যাবাউট, অ্যাবাউট যেটা হচ্ছে কি আমাদের ওই যে বায়ুতে আমরা যেটা অ্যাড করি আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন আমি হচ্ছে কিছু অ্যাবাউট দিছি, এইরকম ভাবে আপনি হচ্ছে সুন্দর করে একটা অ্যাবাউট লিখবেন আর কি। এই স্কিল দেওয়া আছে এখানে। তো ওই যে বায়ু দিছি দেখে এটা অ্যাবাউটে এখানে দেখা যাচ্ছে আর কি। পরবর্তীতে আপনি এডিট করতে চাইলে এখান থেকে আর কি নিচে এসে এডিট করে নিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। এবং কোথায় কোথায় হচ্ছে আমি হচ্ছে করতেছি এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। যে ভলেন্টিয়ার হিসেবে আপনার আছে, প্রত্যেকটা জিনিস এখানে মনে করেন অ্যাড করা আছে। তো আপনারা আপনাদের মতো যেই যেই জিনিসগুলা অ্যাড করা দরকার আপনি হচ্ছে অ্যাড করে নেবেন। তো ইম্পর্টেন্ট যেটা আপনার বায়োটা অ্যাড করতে হবে, তারপর আপনার হচ্ছে স্কিল অ্যাড করতে হবে, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলা করতেই হবে, প্রোফাইল পিকচারটা অ্যাড করতে হবে, কভার পিকচারটা অ্যাড করতে হবে। অ্যাড করা শেষ। এরপর একটা মজার বিষয় এখানে দেখেন, আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে একটা বায়োডাটা হিসেবে কাজ করে। বায়োডাটা আপনি যদি একটু যে মোড়ে আসেন, এখান থেকে সেভ টু পিডিএফ আমি একটু ক্লিক করি, দেখেন পিডিএফ নামাইছি একটা। দেখেন আমাদের এই যে আমার কন্টাক্ট ইনফো, এই যে পুরো একদম বায়োডাটা, এই যে মোহাম্মদ হাসান রানা সামারি, দেখেন এক্সপেরিয়েন্স, দেখছেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এরকম আপনি যত ইনফরমেশন দিবেন এখানে দেখা যাবে। তার মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ বায়োডাটার মতো কাজ করে। এই বায়োডাটাটা আপনি চাইলে আপনার ক্লায়েন্টকেও দিতে পারবেন। মানে লিঙ্কডইন প্রোফাইলটাই হচ্ছে একটা বায়োডাটা, বুঝতে পারছেন? আচ্ছা, গেল মোটামুটি আমাদের প্রোফাইলটা মোটামুটি সাজানো হয়েছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ওই যে পাবলিক ইউআরএল, এই ইউআরএলটা হচ্ছে পাবলিক ইউআরএল। এটা মানুষকে দিলে দেখবেন যে এই লিংকে ক্লিক করলে আপনার প্রোফাইলে মানুষ এসে পড়বে আর কি। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে। সাজানোর পর আপনি যেটা করবেন, আচ্ছা এইখানে আপনার এই যে কন্টাক্ট ইনফরমেশনটা একটু দিয়ে দিবেন। কন্টাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল, এই জিনিসগুলা, বার্থ অফ ডেট এগুলা একটু অ্যাড করে নেবেন। গেল, আমাদের প্রোফাইলটা মোটামুটি সাজানো হয়েছে। এখন আমরা একটু আসি, যেমন আপনি যদি একটু হোমে আসেন, এখানে ফেসবুকে যেই রকম আমরা দেখি না নিউজ ফিড, এইখানেও যাদের সাথে আপনার কানেক্ট থাকবে, হ্যাঁ, সেই মানুষগুলার হচ্ছে নিউজ আপনি হচ্ছে পোস্ট টোস্ট আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এবং এখানে লাইক আছে, কমেন্ট আছে, এই জিনিসগুলো আছে আর কি। এবং আরেকটা বিষয় যেটা, যে লিঙ্কডইনে লিঙ্কডইনে মূলত আপনার কানেক্ট পাঠানো হয়। ফেসবুকে যেমন আমরা রিকোয়েস্ট পাঠাই, অ্যাড ফ্রেন্ড করি, আর এইখানে হচ্ছে আমাদের কানেক্ট পাঠাইতে হয়। মানুষকে আমরা কানেক্ট পাঠাবো, সে যে অ্যাকসেপ্ট করে তাহলে আপনার কি তার সাথে আপনার কানেক্ট হবে আর কি। হ্যাঁ, যদি আমি
একটু যে এইখানে আসি, গ্রো ইউর নেটওয়ার্ক। দেখেন গ্রো ইউর নেটওয়ার্কে আসলে আমার কানেকশন কয়জন, দেখেন কানেকশন মানে হচ্ছে আমার ফ্রেন্ড কয়জন, ঠিক আছে, এখানে দেখতে পারবেন। এবং ফলোইং ফলোয়ার্স, আপনার হচ্ছে কয়জন ফলোয়ার আছে, আপনি কয়জনকে ফলোইং করতেছেন, এইগুলো আপনার গ্রুপ কয়টাতে আপনি অ্যাড আছেন, এখানেও কিন্তু গ্রুপ আছে। হ্যাঁ, ইভেন্ট ইভেন্ট করা যায়। তারপর পেজ, আমার পেজ আছে কয়টা, 5টা। হ্যাঁ, 5টা পেজে হচ্ছে লাইক দেওয়া আছে, এই 5টা পেজে লাইক দেওয়া আছে আমার, ঠিক আছে। এই কারণে দেখাচ্ছে আমি যে কয়টা পেজে আমি লাইক দিয়ে রাখছি, এবং আমি একটা গ্রুপে অ্যাড আছি। এই জিনিসগুলো এখানে থাকবে আর কি। আপনি চাইলে এখানে যে হ্যাশট্যাগ, যে কোনো, না কোনো হ্যাশট্যাগ নাই, এগুলা খুব ইম্পর্টেন্ট না। তো এখানে কি মূলত আমাদের কানেকশন থাকে আর কি। এবং আরেকটা বিষয়, লিঙ্কডইনটা কিন্তু প্রিমিয়াম। দেখবেন যে আপনার এখানে ফ্রিতেও মানুষ কাজ করে, পাশাপাশি অ্যাকাউন্ট কিন্তু প্রিমিয়ামও এটা। আচ্ছা, তো এখানে আমাকে কিছু সাজেস্ট করতেছে যে আমি যেহেতু মানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি হচ্ছে আমার দেওয়া না প্রোফাইলে, এই কারণে আমার মানে সাজেস্টেড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে যারা পড়ে সেই ধরনের মানুষগুলারে আমাকে হচ্ছে সাজেশন তারা করছে, যে বা ওয়েব কোডার আইটি মানুষগুলা রয়েছে, এইগুলো ওয়েব কোডার আইটি সাজেশন করছে, মানে আমি যেই প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্ম অনুযায়ী আমাকে কি তারা এখানে কি করতেছে, সাজেস্ট করতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, তো এইখানে আমি যদি কানেক্ট করি, তাহলে সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তার সাথে আমার ফ্রেন্ড হয়ে যাবে। ধরেন তাহলে আমি কানেক্ট করলাম, এখন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার সাথে আমার কি ফ্রেন্ড হয়ে যাবে। এখন এই জিনিসগুলা, এই জিনিস মানে লিঙ্কডইনে হচ্ছে আমাদের কানেক্ট করতে হয় মানুষকে, ঠিক আছে, একই রকম ফেসবুকের মতো। আচ্ছা, এবং এই জিনিসটা আপনি এই যে মাই নেটওয়ার্কে পাবেন। ওই যে আমি ওই হোমের মধ্যে গিয়ে এখানে গ্রো ইউর নেটওয়ার্কে ক্লিক করলাম না, সেম জিনিসটাই এই যে মাই নেটওয়ার্ক আমাকে কিন্তু মাই নেটওয়ার্কে নিয়ে আসছে। মানে এখানে আমার কানেকশন কয়টা আছে, আমি কোন পেজগুলোতে লাইক দেওয়া আছে, কোন গ্রুপে আছে, এই জিনিসগুলো এখান থেকে আমি দেখতে পারি। এবং আমার ফ্রেন্ড কারা কারা আছে, এই যে এই, এবং আমাকে যারা ইনভাইটেশন পাঠাইছে, যে আমাকে যারা, দেখেন এই মানুষগুলো আমারে কি করছে, আমার হচ্ছে কানেক্ট পাঠাইছে, এখন আমি অ্যাকসেপ্ট করলে তাদের সাথে আমার ফ্রেন্ড হয়ে যাবে। এখানে জবের একটা ব্যাপার স্যাপার আছে, আপনি চাইলে লিঙ্কডইন থেকে জব, বিভিন্ন জব অফার আসে, ওই জব অফারগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এটা এখন করিয়েন না, এটা যখন মার্কেট প্লেসে যাব তখন হচ্ছে এই জিনিসগুলো আপনাদের দেখাই দিব কিভাবে অ্যাপ্লাই করতে হয় না করতে হয়। হ্যাঁ, তো নর্মালি আপনি হচ্ছে এখানে বিভিন্ন জব অফার পাবেন, ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে মেসেজ, কেউ মেসেজ করলে এখান থেকে আপনি মেসেজ পাবেন। এবং এই জায়গাটাতে হচ্ছে আপনার নোটিফিকেশন, যে কোনো ধরনের নোটিফিকেশনগুলো এখানে আপনি পাবেন। এবং এটা হচ্ছে আমাদের এই প্রোফাইল, আমরা যদি চাই প্রোফাইলে যাওয়ার জন্য। এবং এই জায়গাগুলোতে আমাদের এই যে পেজ দেখাচ্ছে, আমি যে পেজগুলো ক্রিয়েট করেছি এগুলো দেখাচ্ছে আর কি। পেজ ক্রিয়েট করা যায় এখান থেকে, আমরা পরবর্তীতে দেখব। আপনি এখানে যে সেটিংস এন্ড প্রাইভেসির ব্যাপার আছে, কোনো কিছু হেল্প লাগলে আপনি লিঙ্কডইনে কন্ট্যাক্ট করতে পারেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, এই ব্যাপারগুলো এখানে থাকে আর কি। হ্যাঁ, এরপর যদি এখানে একটু আসি, আমাদের এইখান থেকে আমরা হচ্ছে ওই যে সরাসরি অ্যাডভার্টাইজিং এর যে ব্যাপারগুলো এখান থেকে আমরা করি আর কি। হ্যাঁ, এবং পেজ এখান থেকে ক্রিয়েট করি, যে কোনো একটা পেজ ক্রিয়েট করতে চাইলে এখান থেকে আমরা ক্রিয়েট করি। তারপর এখান থেকে যে বিভিন্ন ধরনের জব পোস্টগুলো কিন্তু এখানে এই লিঙ্কডইন থেকে করা হয়, জব অফার দেওয়া হয়। তো এখান থেকে যাদের মনে করেন চায় যে সে হচ্ছে কাউকে নিয়োগ দিবে, একটা জব পোস্ট করবে, এখান থেকে আর কি করে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবং অ্যাডভার্টাইজটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং। যেমন ফেসবুকে আমরা পেইড মার্কেটিং শিখেছি না, একই রকম ভাবে অ্যাডস দেওয়ার জন্য আমরা অ্যাডভার্টাইজে থেকে দিই। এবং এই অ্যাডভার্টাইজটা আপনার অনেকের দেখবেন যে এই যে এই জায়গাটা থাকে এই যে এখানে যে ডট ডট এইখানে থাকে, আমার এখানে আলাদা আছে, অনেকের আলাদা থাকে, অনেকের অনেকের হচ্ছে আপনার এই জায়গাটাতে থাকে, যে এই জায়গাটাতে। তো এই ছিল মোটামুটি একটা ওভারভিউ। এবং লিঙ্কডইনে আমাদের পোস্ট করার জন্য আমরা এই যে এখান থেকে স্টার্টে পোস্ট আপনি ক্লিক করেন, এখানে আপনি হচ্ছে
কি বিষয়ের উপর পোস্ট করবেন, সেই ইমেজ ভিডিও দুইটা দিয়েই করা যায়। আপনি হচ্ছে মনে করেন আমি এটা দিয়েই পোস্ট করি, ফেসবুকে যেই রকম একই রকম। আচ্ছা এখানে একটু প্রবলেম করতেছে, ধরেন এটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তো আমরা পোস্ট করব হচ্ছে আমাদের মনে করেন কাজ রিলেটেড। ধরেন আপনি যে সার্ভিস দেন এই সার্ভিস রিলেটেড আপনি হচ্ছে এখানে পোস্ট করবেন। যেমন আমি যদি লিখি এখানে টু টু আর ইউ লুকিং, বা বিভিন্ন টিপস রিলেটেড আপনি হচ্ছে পোস্ট করবেন। হ্যাঁ, ধরেন আপনি যদি নিজে ইংরেজিতে না লিখতে পারেন তাহলে আপনি হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নেবেন। চ্যাট জিপিটি নামে এআই আছে, ওইখানে আপনি তারে বলে দিবেন যে কন্টেন্ট লিখে দেওয়ার জন্য। ধরেন আজকে পিক্সেল নিয়ে একটা টিপস দিবেন, পিক্সেল রিলেটেড আপনাকে একটা কন্টেন্ট লিখে দেওয়ার জন্য, সে দেখবেন যে লিখে দিবে, তখন আপনি সেটা পোস্ট করেন। আর ইউ লুকিং ফর ফেসবুক এক্স ফেসবুক এক্সপার্ট, I have a 5+ years of ফেসবুক, ধরেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, experience in this প্ল্যাটফর্ম। হ্যাঁ, মনে করেন লিখে দিলাম মাই এক্সপার্টাইজ, আমি কি কি পারি, এক্সপার্টাইজ, আমি একটা কন্টেন্ট লিখলাম আর কি, যেমন ক্রিয়েট বা সেট আপ ফেসবুক অ্যাডস পিক্সেল, হ্যাঁ এরকম কিছু লিখে দিলেন আপনি। এবং যে ইম্পর্টেন্ট যেটা, আপনি যেই রিলেটেড পোস্ট করবেন সেই রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে আপনাকে। হ্যাশট্যাগ ধরেন আপনি ফেসবুক অ্যাডস এর উপর একটা আহ, একটা হচ্ছে পোস্ট দিচ্ছেন, তো আপনি হচ্ছে সেই রিলেটেড হ্যাশট্যাগ দেন, ধরেন ফেসবুক লিখেন, দেখবেন যে এখানে আপনি পাবেন ফেসবুক ফেসবুক অ্যাডস, এখানে হ্যাশট্যাগ দিলে আসবে। আগে আসতো আচ্ছা, তো আমাদের হ্যাশট্যাগ দিলেই আইসা পড়তো, তো এখন আসতেছে না। যাই হোক, আপনি হচ্ছে একটু রিসার্চ করে নেবেন ফেসবুক অ্যাডস, হ্যাঁ তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং এজেন্সি, এই ধরনের হ্যাশট্যাগ গুলো আপনি দিবেন, দিয়ে আপনি হচ্ছে একটু পোস্ট করে ফেলবেন, পোস্ট করলে পোস্ট হয়ে যাবে। স্যার এগুলা কি ওই যে অল জেনারেটর যেটা দেখছিলেন, হ্যাঁ, হ্যাশট্যাগ জেনারেটর, সেখান থেকে রিসার্চ করে দিব? সেখান থেকেও দিতে পারেন, সেখান থেকেও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে যদি আপনি হ্যাশট্যাগ ধরেন ফেসবুক, এই যে দেখছেন ফেসবুক অ্যাডস লিখে একটু সার্চ করি, দেখেন ফেসবুক অ্যাডস রিলেটেড আসছে, বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ এইরকম এখানে আসতেছে যে ডিজিটাল ট্রান্সফর্ম। আচ্ছা, আপনি হচ্ছে ওই অল হ্যাশট্যাগ থেকেই নেন, সমস্যা নাই, ঠিক আছে, ওইখান থেকেই রিসার্চ করে নেন, ওইখান থেকে যেটা আসবে ওইখানে আপনি দেন, সমস্যা হবে না, ঠিক আছে। রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনি দিয়ে দিলেন, দিয়ে পোস্ট করে ফেলবেন। তো পোস্ট করার পর আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এই পোস্টগুলো কারা দেখবে, ওই যে আপনার 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 যাদের সাথে কানেক্ট আছেন সেই মানুষগুলা হচ্ছে পোস্টগুলা দেখবে।
তো তাদের অনেক সময় দেখা গেল যে কাজ লাগতে পারে, তখন দেখবেন যে আপনাকে তারা নক করবে, যে রেগুলার যদি তারা দেখে। এখন ব্যাপারটা যেটা থাকে সেটা হচ্ছে, আমি যে পোস্ট করব এই পোস্টগুলো আসলে কারা দেখবে? এই পোস্টগুলো তো আমার সাথে যাদের কানেক্ট আছে তারাই তো দেখবে। তার মানে আমাকে কানেক্ট বাড়াতে হবে, তাই না? এখন কানেক্ট বাড়াবো কাদের? লিঙ্কডইনে আপনি কানেক্ট বাড়াবেন হচ্ছে যারা আপনাকে কাজ দিবে, বাহিরের মানুষগুলাকে আপনি হচ্ছে কানেক্ট করবেন। এখন বাহিরে কোন 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 মানুষগুলারে হচ্ছে আপনি কানেক্ট করবেন? মূলত বাইরে যারা কাজ দেয় তারা হচ্ছে যেমন ইউএসএ, কানাডা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে যেমন আপনার ইউএই, মানে হচ্ছে আরব আমিরাত, এই ধরনের মানুষ, এই দেশগুলাতে আপনার হচ্ছে মূলত তারা কাজ দেয়। এখন ও মানে ওই দেশের মানুষ যারা আছে তাদেরকে হচ্ছে আমার কানেক্ট করতে হবে। এখন কাদেরকে? সবাই তো মনে করেন আপনার কাজ দেয় না, তাই না? তো যাদের বিজনেস আছে তারাই কিন্তু কি কাজ দেয়। এখন আপনি যেটা করবেন যে একটা কোম্পানির যেমন সিইও, ফাউন্ডার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এইচআরএম এ যারা আছে, এই মানুষগুলারে আপনি হচ্ছে কি করবেন, এই অ্যাড করবেন। এবং ইন্ডাস্ট্রি ধরে, যেমন যেমন ধরেন বিভিন্ন ইন্ডাস্ট্রি ধরে, আপনার রিয়েল এস্টেট আছে, হ্যাঁ, দেখবেন যে বিজনেস ইন্ডাস্ট্রি কি কি আছে, ওই ইন্ডাস্ট্রি ধরে ধরেও আপনি সার্চ করতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন আপনার আপনি হচ্ছে ট্রাভেল এন্ড ট্যুরিজম, হ্যাঁ, এই ধরনের যে বিজনেস গুলো আছে, দেখবেন যে আপনি একটু গুগলে সার্চ করেন যে কি কি মানে বিজনেস লিস্ট গুলো যদি আপনি একটু লিখে সার্চ করেন, বিজনেস লিস্ট, হ্যাঁ, বিজনেস ইন্ডাস্ট্রি লিস্ট, দেখবেন যে কত ধরনের বিজনেস আছে। ওই বিজনেস রিলেটেড আপনি হচ্ছে সার্চ করবেন, সার্চ করে ওই মানুষগুলোরে আপনি হচ্ছে অ্যাড করবেন। এখন এটা কিভাবে করবেন, আমি আমার রিলেটেড মানুষগুলোরে কিভাবে খুঁজে বের করব, হ্যাঁ, এটা আমি এখন দেখাবো। কিন্তু তার আগে আপনি হচ্ছে এই আপনার রিলেটেড রিলেটেড যারা হচ্ছে মানে আপনাকে সাজেশন করে এই ধরনের মানুষ, মানে আপনার বাংলাদেশি মানুষ, মোট কথায় বাংলাদেশি মানুষ বা আপনার আশেপাশে যারা আছে চেনা জানা, সেই রকম 30 জন, অ্যাটলিস্ট 30 জনের সাথে আপনার কানেক্ট হতে হবে। না হলে আপনি হচ্ছে ওই যে যখন সার্চ করবেন তখন ওই ধরনের মানুষগুলা আপনি কানেক্ট করতে পারবেন না। তো এটা করে নিতে হয় আর কি। তাহলে আপনারা যেটা করতে পারেন, ওই আপনাদের বেঁচে যারা আছে আপনারা নিজেরাই নিজেদের হচ্ছে কানেক্ট করে নিলেন, যে এইরকম 20 থেকে 30টা কানেকশন যখন হবে তখন আপনি সার্চ করে ওই টার্গেটেড মানুষগুলারে আপনি হচ্ছে কানেক্ট পাঠাতে পারবেন। তো কিভাবে? এটা হচ্ছে আপনি এই যে সার্চে আসবেন, সার্চে এসে আপনি লিখেন, মনে করেন কোন কোম্পানির সিইও যারা আছে তাদেরকে আমি হচ্ছে কানেক্ট করতে যাচ্ছি। কোনের? ধরেন হতে পারে সেটা আপনার ইউনাইটেড স্টেটসের যারা সিইও, সেই মানুষগুলারে আমি হচ্ছে কি করব, কানেক্ট করব। এখন আপনি একটু লিখেন সিইও, সিইও লিখে সার্চ করেন। আচ্ছা, সিইও লিখে যখন সার্চ করলাম, আমি একটু এখান থেকে দেখেন অনেক কিছু আছে, যেমন জব, গ্রুপ, পোস্ট, হ্যাঁ, আমি একটু পিপলে আসবো। পিপলে এসে দেখেন এগুলো সব দেখাচ্ছে বাংলাদেশের, মানে আমাদের বাংলাদেশি, মানে আমি অ্যাকাউন্টটা বাংলাদেশি, এই কারণে কি বাংলাদেশের সিইও যারা আছে বিভিন্ন কোম্পানি, সেই মানুষগুলারে দেখাচ্ছে। তো আপনি যেটা করবেন, একটু ফিল্টারিং করবেন, এইখান থেকে কানেকশনে এসে আপনার থার্ড দিয়ে দিবেন। এবং লোকেশনে লোকেশনে হচ্ছে আপনি কি ধরেন এখানে সার্চ করবেন যে কোন দেশের লোকেশনে আপনি করতে যাচ্ছেন। ধরেন এখানে দেওয়াই আছে ইউনাইটেড স্টেটস, বা আপনি এখানে একটু প্রবলেম করতেছে, ধরেন আচ্ছা, ইউনাইটেড স্টেটসটা আমি একটু করলাম, ইউনাইটেড স্টেটস, এবং এইখানে যদি একটু কারেন্ট কোম্পানিতে যাই, দেখি এইগুলা তেমন কিছু না। আচ্ছা, এটা এখানে একটা থার্ড দিয়ে দেই। এখন দেখেন, আচ্ছা একটু রিসেট করি, তারা নতুন করে আবার করি, একটু পিপল কানেকশন হচ্ছে থার্ড দিয়ে দেই, এখান থেকে লোকেশন ইউনাইটেড স্টেটস, এবং
আমাদের এখান থেকে একটু শো রেজাল্টে ক্লিক করি। এখন আমাদের কিন্তু এই যে প্রবলেম করতেছে এখানে, শো রেজাল্টে ক্লিক করেন। এখন দেখেন এই যে ইউনাইটেড স্টেটস এর যারা হচ্ছে বিভিন্ন সিইও যারা, এই মানুষগুলার কিন্তু এখানে দেখা যাচ্ছে। সবাই কিন্তু আমি কানেক্ট করতে পারছি না। তো ওই যে বললাম যে যখন আপনার বেশি পরিমাণেই থাকবে, বেশি পরিমাণ মানে মোটামুটি 30টার মতো কানেক্ট থাকবে, তখন আপনি দেখবেন যে এখানে কানেক্টের অপশন থাকবে সবাইকে, যে এই মানুষগুলোর সাথে আমার অ্যাড আছে, এই কারণে এখানে মেসেজ লেখা। তো সবার সাথে যে আপনি কানেক্ট করতে পারবেন ব্যাপারটা এরকম না, সবার এখানে কিন্তু কানেক্ট লেখা থাকবে না। আমি যদি এই যে এখানে ফলো লেখা আছে, যাদের এখানে কানেক্ট লেখা থাকবে তাদেরকেই আপনি কি করবেন, এই যে দেখেন আরো সাজেস্ট তারা করছে যে ফাউন্ডার, প্রেসিডেন্ট, ওনার, হ্যাঁ, এইচআর, এই জিনিসগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে। হ্যাঁ, তারপর হচ্ছে যে মার্কেটিং, ঠিক আছে। তারপর আপনার বিভিন্ন এজেন্সি আছে, যেমন আপনি লিখলেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, এজেন্সি। তো যারা হচ্ছে যাদের এজেন্সি আছে সেই ধরনের মানুষগুলোর সাথেও আপনি কি অ্যাড হয়ে নেবেন। তো আমি যদি একটু নেক্সটে যাই, আরো অনেক অনেক কি আছে এখানে, হলো দেখবেন যে কানেক্ট লেখা থাকবে এখানে মেসেজ। আমরা চাইলে এখানে আরেকটু ফিল্টারিংও করতে পারি, যে অল ফিল্টারে এসে এখানে এসে আমরা অ্যাডভার্টাইজিং সার্ভিস ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম। মোটামুটি আর কিছু করার দরকার নেই, শো রেজাল্ট। তো এই যে যে মানুষগুলো আসবে তাদের সাথে কি আপনি হচ্ছে কানেক্ট পাঠাবেন, তো তারা দেখবেন যে আপনাকে হচ্ছে কানেক্ট করে নেবেন। এইভাবে আস্তে আস্তে আমাদের কানেকশন বাড়াতে হবে। তো এখন আপনার মনে করেন এই যে যারা কাজ দেয় ওই ধরনের মানুষ যদি মনে করেন আপনার 2-2.5 হাজার মানুষের সাথে যদি আপনার ফ্রেন্ড হয়, সেখান থেকে অ্যাটলিস্ট কয়েকজন মানুষ আপনাকে কাজ দিবে না? অবশ্যই দিবে। এবং আপনার প্রতিনিয়ত পোস্ট করে যেতে হবে, যেভাবে আমি ওই যে দেখাইলাম ওইভাবে পোস্ট করতে হবে। এটাই থাকবে আপনার লিঙ্কডইনে মানে কাজ। এই কাজটা আপনি প্রতিনিয়ত, কোর্স যতদিন চলবে এবং আপনি এই সেক্টরে যতদিন থাকবেন প্রতিদিন এই কাজটা আপনাকে করে যেতে হবে। আপনারা দেখবেন যে প্রতিদিন কানেক্ট বাড়াতে হবে, হ্যাঁ, নতুন নতুন মানুষ আপনার সাথে অ্যাড হবে এবং রেগুলার আপনাকে পোস্ট করে যেতে হবে। আপনি বিভিন্ন কাজ শেয়ার করেন, আপনি যে যে ধরেন একটা অ্যাড সেট আপ করলেন, সেই অ্যাডটা হচ্ছে আপনি কি শেয়ার করলেন, এটা রেকর্ড করলেন, রেকর্ড করলে আপনি শেয়ার করলেন, বিভিন্ন টিপস আপনি শেয়ার করলেন, বিভিন্ন হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড পোস্ট করলেন। এই জিনিসগুলো অর্ডার করতে হবে কেন, যাতে আমরা এখান থেকে কাজ পাই। আর এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রতিদিন 8 থেকে 10 জন মানুষরা আপনি হচ্ছে দেখে দেখে 8 থেকে 10 জন মানুষকে আপনি কানেক্ট পাঠাবেন, বেশি কিন্তু পাঠায়েন না। বেশি যদি পাঠান তাহলে কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক করে দেবে, কারণ এই অ্যাকাউন্টগুলো কিন্তু অনেক সেনসিটিভ, আগেই বলে নিলাম, অনেক সেনসিটিভ। এবং লিঙ্কডইনে ডেইলি লিমিট আমাদের হচ্ছে উইকলি একটা লিমিটেশন থাকে, সর্বোচ্চ উইকলি আপনি 100টা কানেক্ট পাঠাতে পারবেন, 100টার বেশি কানেক্ট পাঠাতে পারবেন না উইকলি। উইকলি যদি লিমিটেশন শেষ হয়ে যায়, উইকলি না জানি মান্থলি, আমার এখন খেয়াল নাই, সম্ভবত মান্থলি, উইকলি বা মান্থলি হতে পারে। হ্যাঁ, তো যদি মান্থলি হয়ে থাকে তার মানে কি আপনি হচ্ছে উইকলি সম্ভবত, তো তার মানে হচ্ছে আমাদের এই প্রতিদিন আপনি হচ্ছে 8টা 10টার বেশি কানেক্ট পাঠায়েন না। যদি পাঠান তাহলে একটু ওই যে প্রবলেম হয় আর কি। হ্যাঁ, কারণ আর একটা উইকলি লিমিটেশন যেহেতু আমাদের আছে, সো বুঝতেই পারতেছেন এখানে বেশি পাঠায়ও লাভ নাই। পরবর্তীতে দেখবেন যে আপনার লিমিটেশন ব্লক হয়ে যাবে, যে এতগুলা লিমিটেশন আছে এই কারণে আপনার কানেক্ট পাঠাতে পারছেন না। ঠিক আছে, এই ছিল আমাদের ব্যাপার আর কি। তো এই কাজগুলো আপনারা করবেন। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে ওই যে পেইড মার্কেটিংটা কিভাবে করে, মানে ক্লায়েন্টরা দেখবেন যে আপনাকে ওই লিঙ্কডইনে অ্যাডস দিয়ে দেওয়ার জন্য বলবে, তো কিভাবে সেট আপ করবো আমরা দেখবো আর কি। তো লিঙ্কডইনে মূলত আমরা হচ্ছে আমাদের জন্য, প্ল্যাটফর্মটা মূলত আমাদের জন্য আমরা হচ্ছে কাজ করব। প্ল্যাটফর্মটাকে এমনভাবে সাজিয়ে প্রতিদিন হচ্ছে আমাদের যে কানেকশন বাড়াতে হবে। কেন?
এটা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো এইগুলাতে কাজ ওই রকম বেশি নাই। লিঙ্কডইনটাতে আমাদের ফোকাস দিতে হবে মূলত বায়ার হান্টিং এর জন্য, এবং এর জন্য আপনাকে হচ্ছে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। এবং প্রিপারেশন নেওয়ার জন্য কি করতে হবে এটা কিন্তু আগে থেকেই বলে দিছি। সো যারা ফলো করবেন তারা দেখবেন যে ফল বুক করবেন, আর যারা ফলো করবেন না তারা তো ফল বুক করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এর মধ্যে দেখা গেলো যে যেভাবে বলি ম্যাক্সিমামই আপনারা হচ্ছে ফলো করেন না, এটা হচ্ছে সবচেয়ে দুঃখ লাগে। আজকে বলছি দেখবেন যে 2 দিন 3 দিন হচ্ছে একটা ডেডিকেশন থাকবে, এরপর আর কোনো খবর নাই। অ্যাটলিস্ট কোর্স চলাকালীন সময়গুলোতে হচ্ছে প্রতিদিন এই কাজগুলো করিয়েন আর কি। এটা সারা জীবন কাজে লাগবে, কিন্তু এই যে অডিয়েন্স যখন আপনার ক্রিয়েট হবে এটা সারা জীবন আপনার কাজে লাগবে, সারা জীবন। কারণ তারাই আপনাকে কাজ দিবে, এটা মনে রাখেন। আর কিভাবে কাজ দিবে আপনার এটা বুঝাইতে হবে যে আপনি কাজ পারেন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আর কি। তো আজকের লেকচার এতটুকু পর্যন্তই থাকবে। আজকে থিওরিক্যাল বেশি ছিল। হ্যাঁ, কি করতে হবে না করতে হবে এই স্যার বিষয়ে লিঙ্কডইনের অ্যাকাউন্টটা মোবাইল দিয়ে করা যাবে? কোনো সমস্যা নেই, আপনার যেটা দিয়ে ইচ্ছা করেন। আচ্ছা, স্যার আমার লিঙ্কডইনের যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা আছে, মানে ব্যাকগ্রাউন্ড যে ফটোটা, ওইটা আপনার ক্যানভা দিয়ে করা যাবে না? এটা 195 দেখলাম। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু দিয়ে ডিজাইন করেন। বললামই তো ক্যানভা দিয়ে ডিজাইন করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে লিঙ্কডইন দিয়ে আমি এই যে আপনার কিসের যখন এই যে লগ ইন দিচ্ছিলেন না, তখন ওর পাশাপাশি আমি একটু ঢুকছিলাম এটার ভিতরে। তো আমার এখানে ভেরিফাই অপশনে যাওয়ার পরে আমার অপশন আসতেছে হচ্ছে যে আপনার প্লিজ ইন্টার এ ভ্যালিড ফার্স্ট নেম, এইটা কেন? ফার্স্ট নেম দিতে হবে। আর আরেকটা বিষয় বলি, আমি যখন যখন হচ্ছে ক্লাস দেখাবো শুধু ক্লাসে মনোযোগ দিবেন। আপনি ক্লাসের সময় প্র্যাকটিস করবেন কেন? আপনারা এটা তো অনেক বড় অপরাধ, এই কাজগুলো করবেন না। না, ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিস না স্যার, জাস্ট মানে আপনি মানে প্র্যাকটিস ওইটার ভিতরে করছেন, এটা এমনি জাস্ট একটু যাওয়া ঢুকেই মানেই করেছে। প্র্যাকটিস। ক্লাস আপনি যদি ওইদিকে ফোকাস দেন আপনার ক্লাসে তো ফোকাস থাকবে না। এই কাজগুলো কেউ করবেন না ভুলেও। আপনার ক্লাসগুলো দেখে আগে ভিডিও, আপনি তো ক্লাস করবেন, ক্লাস করার পর একবার ভিডিও দেখবেন মিনিমাম, দেখে তারপরে হচ্ছে আপনি প্র্যাকটিসে যাবেন। গিয়ে যত প্রবলেম হবে সাব ট্রেনার আছে, হ্যাঁ গ্রুপ আছে, আপনি সেইখানে শেয়ার করেন। কিন্তু আপনি যদি ক্লাস চলাকালীন সময়ে যদি আপনি হচ্ছে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ক্লাসে মনোযোগ থাকবে না, এই কাজটা করিয়েন না। তো আপনার ওইটা হচ্ছে আপনার আপনার হচ্ছে ভ্যালিড বলতে হচ্ছে কি, আপনার হচ্ছে রিয়েল নাম যেটা এনআইডি তে সেইভাবেই দিবেন। ঠিক আছে? এনআইডির নাম অনুযায়ী ঠিক হচ্ছে করবেন। ঠিক স্যার আছে, ঠিক আছে। স্যার একটু প্রচার করতে চাচ্ছি। বলেন। স্যার ভিডিওটা স্যার এত বেশি দেরি হচ্ছে স্যার প্রতিটা ক্লাসে। আমরা তো স্যার প্র্যাকটিস করতে পারি না। আজকে রাত যাবে, কালকে সারাদিন যাবে, পরশু দিন দেখা যাবে সকালবেলা আসবে। জানি এটা আপনি তো টাইম মতো করেন, কিন্তু স্যার এটা তো একটু অসুবিধাই হয়ে যাচ্ছে স্যার। এটা অন্য কোনো উপায় আছে? আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে এখন কিছু একটু বলি যেটা, সেটা হচ্ছে এটা ফেসবুকের প্রবলেম। তো হয়তোবা এটা ওই ফেসবুকে এখন আপডেট চলছে যার কারণে হচ্ছে একটা সাময়িক একটা প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা অতি দ্রুতই সর্ট আউট হয়ে যাবে। কারণ ওই ফেসবুকের যখন মনে করি আপডেট চলে তখন একটু প্রবলেম হয়। কারণ আমি তো আপলোড দিয়ে দিই, আপনাদের ক্লাস শেষ হলে আপলোড দিয়ে দিই। ওই যে যখন দেখা গেল যে এই আপলোড হয় না, তখন ওই যে আবার নতুন করে আমার আপলোড দিতে হয়। এখন আমি তো আর সবসময় থাকি না, দেখা গেল যে আপনাদের এই ক্লাস শেষ হলো,